কাকলিস কুকিং শোতে সবাইকে স্বাগত। আজ আমি একদম বেসিক একটা কেক তৈরি করে দেখাচ্ছি। মানে আজ আমি যেভাবে কেকটা তৈরি করেছি এইভাবে আপনারা যে কোনো কেকের বেস তৈরি করে নিতে পারেন আর ইচ্ছা মতন ডেকোরেশন করে যে কোনো বিশেষ বিশেষ অনুষ্ঠানে প্রেজেন্ট করতে পারেন। তো চলুন দেখিয়ে দিই আমি কিভাবে তৈরি করেছি একদম সফট এন্ড টেস্টি এই কেক। প্রথমেই আমি দেখিয়ে দিচ্ছি চিনির পরিমাপ, কতটা চিনি লেগেছে এই কেকটাতে। আমি এই কাপেরই 3/4 কাপ চিনি নিয়ে নিয়েছি। আর আমি এখানে একটা ছোট হাতা দিয়ে মেজার করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা দুভাবেই মেজারমেন্ট করে নিতে পারেন। তো এই হাতারই 5 হাতা চিনি এখানে নিয়েছি, যেটা এই কাপের 3/4 কাপ। এখন চিনিটা আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিচ্ছি। চিনিটাকে অবশ্যই প্রথমে গ্রাইন্ড করে নেবেন, তাহলে কেকের ব্যাটার গুলতে বেশি সময় লাগবে না। আর মিক্সার গ্রাইন্ডার ছাড়া যদি শিলে বেটে করেন তাহলে কিন্তু চালনি দিয়ে একটু চেলে নেবেন যেন গোটা গোটা চিনি না থাকে। এবার এখানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ তেল। যে কোনো সাদা তেল নেবেন যার নিজস্ব কোনো গন্ধ নেই। এখন এই চিনির মধ্যে আমি আস্তে আস্তে করে তেলটাকে দিয়ে একটা গোলা বানিয়ে নিচ্ছি। আর তেলের পরিবর্তে এখানে আপনারা বাটার দিয়েও করতে পারেন। বাটার নিতে চাইলে যে পরিমাণ ময়দা আমি ব্যবহার করছি এই কেকটা তৈরি করতে, সেই পরিমাণ ময়দার জন্য লাগবে 100 গ্রাম বাটার, বা আপনারা বাটারটাকে গলিয়ে এই কাপেরই মাপ করে নিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু বাটারটাকে একদম ঠান্ডা করে তবেই কিন্তু চিনির সঙ্গে মেশাবেন। আর কেক তৈরির জন্য যে কোনো ইনগ্রিডিয়েন্টস একদম রুম টেম্পারেচারে রেখে তবেই ব্যাটারটাকে তৈরি করবেন। এখন যে কাপে আমি চিনি মেপে নিয়েছিলাম সেই কাপে ময়দাটাকে মেপে নিচ্ছি। আমি এখানে পুরো 1 কাপ ময়দা নিয়েছি, আর যদি হাতাটা দিয়ে মেপে নেন তাহলে হবে 7 হাতা ময়দা। চিনি নিয়েছি আমি 5 হাতা আর ময়দা নিলাম 7 হাতা। তো আপনারা যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে এখানে 5 চামচের জায়গায় 6 চামচ মিষ্টি নিয়ে নিতে পারেন। তবে আমি যে পরিমাণ মিষ্টি নিয়েছি সেটাই কিন্তু একদম পারফেক্ট ছিল। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম 3/4 টিস্পুন বেকিং পাউডার আর 1/2 টিস্পুন বেকিং সোডা। আর যে হাতা দিয়ে ময়দা আর চিনি মেপেছিলাম সেই হাতারই 1 হাতা আর সামান্য একটু দিয়ে দিলাম কোকো পাউডার। এই পর্যায়ে যদি আপনারা কোকো পাউডারটা অ্যাড করতে না চান সেটা স্কিপ করতে পারেন। সেক্ষেত্রে কেকের রংটা হবে বাদামি রঙের। যেহেতু আমি কোকো পাউডার দিয়েছি তাই এটা চকলেটি কালারের কেক তৈরি হয়েছে। যদি কোকো পাউডার ছাড়া করেন বেক করে নেওয়ার পর কেকের রংটা হবে বাদামি। আর এখন যে চিনি আর তেলের মিশ্রণটা তৈরি করেছিলাম তার মধ্যে এই শুকনো মিশ্রণগুলোকে একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে ছেঁকে এর মধ্যে মিশিয়ে দেবো। আচ্ছা, এই মিশ্রণটাকে আমি স্ট্রেনার দিয়ে ছেঁকে নিচ্ছি এই কারণে যে এর মধ্যে ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, কোকো পাউডার সব একসঙ্গে মেশানো আছে। তো স্ট্রেনার দিয়ে যদি ছেঁকে না হয় সবকিছু কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে। আর বেকিং পাউডার আর বেকিং সোডা এই মিশ্রণটার সঙ্গে ভালো করে মেশাটা কিন্তু খুব জরুরি, নাহলে কেকটা সব দিক থেকে ভালো করে ফুলবে না। তো শুকনো মিশ্রণটাকে অল্প অল্প করে চেলে নিয়ে এইভাবে এর মধ্যে মিশিয়ে নিতে হবে। যদি একসঙ্গে এই শুকনো মিশ্রণটা পুরো মিশিয়ে দেওয়া হয় তাহলে লাম্প তৈরি হয়ে যেতে পারে। আর কেকের ব্যাটার যেহেতু খুব বেশিক্ষণ নাড়াচাড়া করা যায় না, সেই জন্য লাম্পগুলো ভাঙা যাবে না। এই জন্য অল্প অল্প করে শুকনো মিশ্রণটাকে মেশাবেন আর আস্তে আস্তে গুলে নেবেন। আর ছাঁকনি দিয়ে ছেঁকে নেবার পর দেখুন কত গোটা গোটা অংশ বেরিয়েছে এর মধ্যে থেকে। তো এগুলোকে চামচ দিয়ে এইভাবে ভেঙে দেবেন। এগুলো কিন্তু ফেলে দেবেন না, কারণ এর মধ্যে বেকিং পাউডার, বেকিং সোডা পরিমাপ করেই দেয়া আছে। এখন খুব ধীরে ধীরে এই মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। আর আপনি হাত দিয়ে করুন বা চামচ দিয়ে, যে দিক দিয়ে আপনি ঘোরাতে শুরু করবেন সেই দিক দিয়েই কিন্তু ঘোরাতে থাকবেন। বারবার এদিক ওদিক করলে কিন্তু ময়দার যে ইলাস্টিসিটিটা থাকে সেটা নষ্ট হয়ে যায়, কেকটা খুব ভালোভাবে তৈরি হয়। এখন আমি একটা ডিম ভেঙে নিলাম আর এই ডিমটাকে আমি মিক্সিতে দিয়ে খুব ভালো করে ঘুরিয়ে নেব। আর মিক্সিতে ঘুরিয়ে নেওয়ার পর দেখুন ডিমটা কতটা ফ্লপি হয়ে গেছে। তো আপনি যদি এটা হাত দিয়ে করেন অনেকটা সময় লেগে যাবে। তো এইভাবেই যদি ডিমটাকে রেডি করে নেওয়া হয় তাহলে কেকটা কিন্তু অনেক বেশি স্পঞ্জি হবে। তবে আপনি যদি ডিমের সাদা অংশ আর কুসুম আলাদা আলাদা ফেটিয়ে ব্যাটারের সঙ্গে মেশাতে পারেন তাহলে কেকটা কিন্তু অনেক বেশি ফুলবে। আর এই 1 কাপ ময়দাতেই বেশ বড় সাইজের একটা কেক তৈরি হয়ে যাবে। সেক্ষেত্রে কি করবেন, ডিমের সাদা অংশটাকে ফোমের মতো তৈরি হওয়া পর্যন্ত ফেটিয়ে নেবেন। তারপরে ব্যাটারের সঙ্গে সেটা ভালো করে মিশিয়ে নিয়ে এরপর কুসুমটাকে ফেটিয়ে ব্যাটারের সঙ্গে মেশাবেন। তো আমি ডিমটাকে অল্প অল্প করে দুবারে ব্যাটারের সঙ্গে আস্তে আস্তে মিশিয়ে নিলাম। আর একটা ডিম মেশানোর পরেও দেখুন আমার ব্যাটারটা বেশ গাঢ় আছে। তো আমি এখানে নিয়ে নিয়েছি 1/2 কাপ দুধ। আমি এখানে পাউডার দুধ ব্যবহার করেছি। অল্প একটু গরম জল নিয়ে 3 চামচ পাউডার দুধ গুলে নিয়েছি। তার মধ্যে
সামান্য একটু ঠান্ডা জল দিয়ে দুধটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার ব্যাটারের মধ্যে আমি একসঙ্গে দুধটা মিশাইনি, অল্প অল্প করে মিশিয়েছি, ব্যাটারটা গুলেছি। সঠিক কনসিস্টেন্সি আসতে ঠিক যতটা দুধ প্রয়োজন ঠিক ততটাই দুধ আমি এর মধ্যে দিয়েছি। তবে আমার এখানে হাফ কাপ দুধই লেগে গেছে। আর দুধটা দিলে কেকের টেস্টটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়। তো আমি এইভাবেই ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। আর এই যে ব্যাটারটা তৈরি করতে গিয়ে আমি দুধ, ডিম এর সঙ্গে মেশাচ্ছি, এগুলো কিন্তু আমি আগে থেকেই রেডি করে রেখে দিয়েছিলাম। কারণ ব্যাটারের মধ্যে শুকনো মিশ্রণটাকে মেশানোর সাথে সাথেই কিন্তু বেকিং পাউডার আর বেকিং সোডা অ্যাক্টিভেট হয়ে যায়। তো তারপরে খুব বেশিক্ষণ কিন্তু ব্যাটারটাকে নাড়াচাড়া করা যায় না। এখন আমি এর মধ্যে মিশিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। 1.5 বড় চামচ মতন ভ্যানিলা এসেন্স আমি এর মধ্যে দিয়েছি। একটু বেশি দেবেন, তাতে কেকের গন্ধটা কিন্তু খুব সুন্দর হয়। তো ব্যাটারটা হবে এই কনসিস্টেন্সিতে, একদম ফ্রি ফ্লো। আর এখন আমি একটা ফয়েলের মধ্যে কেকটাকে বসাবো। তো এই ফয়েলের মধ্যে নিয়ে নিয়েছি সামান্য একটু সাদা তেল। তেলটাকে ফয়েলের চারিদিকে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। তারপরে এর উপরে একটু ময়দা ছড়িয়ে দিয়ে ময়দাটাকেও কিন্তু খুব ভালোভাবে ফয়েলের গায়ে লাগিয়ে নিতে হবে। এর ফলে কি হবে, কেকটা যখন তৈরি হয়ে যাবে তুলতে কোনো সমস্যা হবে না। তো আমি সেইভাবেই ফয়েলটাকে তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। আমি কেক তৈরির জন্য ফয়েলটাকে যেভাবে রেডি করে নিয়েছি, আপনারা যদি কেক টিনে কেকটা তৈরি করেন তাহলে কেক টিনটাকেও একইভাবে রেডি করে নেবেন। বা যদি বাটার পেপার থাকে তাহলে সেই বাটার পেপারটা কেক টিনের মধ্যে দিয়ে দেবেন। মিশ্রণটা দিয়ে দেওয়া হয়ে গেলে পাত্রটাকে এইভাবে একটু ডাব ডাব করে নেবেন, এতে মিশ্রণটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আর আমি এখানে ফয়েলের ধারগুলোকে একটু উঁচু করে তুলে দিচ্ছি, কারণ আমার মিশ্রণটা অনেকটাই আছে। মিশ্রণটা যখন বেক হতে শুরু করবে তখন এটা ফুলবে, একটু বেশি জায়গা লাগবে, তাই আমি ফয়েলটাকে একটু উঁচু করে দিলাম। আর এখন একটা টুথপিক দিয়ে ওপর থেকে এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভেতরে যদি খুব বেশি এয়ার বাবুল থাকে তাহলে সেগুলো বেরিয়ে যাবে, তবে 2-4টে এয়ার বাবুল থাকলে কোনো অসুবিধা নেই, কেকটা কিন্তু তাতে খুব সুন্দর ফুলবে। তো কেকটা এখন ওভেনে বসানোর জন্য রেডি। তবে আমি এই কেকটা তৈরি করছি গ্যাস ওভেনে। তার জন্য এখানে একটা ডেকচি বসিয়ে তাতে সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, স্ট্যান্ডটা জল থেকে একটু ওপরে আছে। এবার খুব সাবধানে ফয়েলটাকে এর মধ্যে বসিয়ে দিলাম। আপনারা কিন্তু জল ছাড়াই কেকটাকে বেক করে নিতে পারেন। আমি এখানে জলটা দিয়েছি একটা বিশেষ কারণে, আমার গ্যাস ওভেনটা গ্লাস ওভেন। কেকটা তৈরি হতে সময় লাগবে 40 থেকে 45 মিনিট। আর কেকটা যতক্ষণ বেক হবে এই পাত্রটা কিন্তু প্রচন্ড গরম থাকবে, তাই আমি সেফটির কারণেই জলটা দিয়েছি। তবে কেকটা বেক হওয়া শেষ পর্যন্ত জলটা শুকিয়ে যাবে। যেহেতু জল দিয়েছি তাই ডেকচি চাপাটাতে আমি একটা ন্যাপকিন জড়িয়ে দিয়েছি। আর আমি এখানে টাইমটা দেখিয়ে দিলাম, আমি ঠিক কটায় কেকটা বসিয়েছি আর কটাতে নামিয়েছি। আর এই সময়ের মধ্যে কিন্তু আমি ডেকচির ঢাকাটা একবারের জন্য খুলিনি। তো 40 মিনিট পর আমি ডেকচির ঢাকাটাকে খুলছি। দেখুন কেকটা কতটা সুন্দর ফুলে গেছে। আর এখন আমি একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি এর ভেতরটাও বেক হয়েছে কিনা। দেখুন টুথপিকে লেগে নেই, তার মানে কেকটা ভেতর থেকেও একদম বেক হয়ে গেছে। তো এরপর আমি কেকটাকে চাপা দিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম একদম ঠান্ডা হওয়া পর্যন্ত। কেকটা কিন্তু গরম গরম তুলবেন না, যে পাত্রে তৈরি হচ্ছে সেই পাত্রের মধ্যে কিছুক্ষণ রেখে দেবেন। আর এই দেখুন ফয়েল থেকে কত সুন্দরভাবে উঠে গেছে কেকটা। এখন আমি এটাকে প্লেটে নামিয়ে নিচ্ছি। তো আমি যেভাবে পরিমাপগুলো নিয়েছি সেইভাবে যদি পরিমাপ নিয়ে কেকটা তৈরি করেন তাহলে কিন্তু একদম সফট কেক তৈরি হয়ে যাবে, কোনো ঝামেলা ছাড়াই। এই দেখুন কতটা সফট হয়েছে কেকটা। এখন আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। তো দেখলেন গ্যাস ওভেনেই কত সহজে বানিয়ে নেওয়া যায় একদম সফট এন্ড টেস্টি কেক। তো নিজেই ঘরে এইভাবে
যে কোনো কেকের বেস তৈরি করে নিন আর নিজের ইচ্ছা মতো ডেকোরেশন করে যে কোনো বিশেষ দিনের জন্য বানিয়ে। তো রেসিপি যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আমার আগামী রেসিপিগুলো দেখার অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের রেসিপি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকেই ধন্যবাদ।